নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 100 বছর পর এই দুর্লভ মহামিলন কেন সেটা আমি থাম্বনেলেই উল্লেখ করেছি। কারণ মঙ্গল, বুধ, রাহু এবং শুক্র একত্রে মীন রাশিতে মিলিত হতে চলেছে, তাই এই চারটি গ্রহের মিলনকে মহামিলন বলেছে। এই চারটি গ্রহের মহামিলনে এই চারটি রাশি হতে চলেছে টাকায় টাকা, কোটিপতি থেকে মহা কোটিপতি হতে চলেছে। 23শে এপ্রিল মীন রাশিতে এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হতে চলেছে, অর্থাৎ মঙ্গল, বুধ, শুক্র এবং রাহু অবস্থান করতে চলেছে। এই মহামিলনের ফলে যেই চারটি রাশি টাকায় টাকা ঘটতে চলেছে বা সুসংবাদ আসতে চলেছে বা সুখবর আসতে চলেছে বা যাদের ভালো পজিটিভ দিকগুলি দেখা দিতে চলেছে, সেই চারটি রাশির কথা আর দেরি না করে আমি আজকের ভিডিওতেই আলোচনা করব। এক কথায় সেই চারটি রাশির ডবল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। ঠিক 100 বছর আগে এই মিলনটি ঘটেছিল এবং ঠিক 100 বছর পর এই মহামিলনটি ঘটেছে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে মীন রাশিতে এই চারটি গ্রহের কিন্তু মিলন দেখা দিচ্ছে। 100 বছর আগেই এই মীন রাশিতে এই চারটি গ্রহ একত্রে মহামিলন ঘটেছিল এবং বর্তমানে 23শে এপ্রিল ঠিক সেই দিন এই চারটি গ্রহ আবারও সেই 100 বছর পুরানো মহামিলন আবারও তৈরি করছে, পুরাতন মহামিলন। এবং এই মহামিলনের কারণে চতুর্গ্রহী রাজযোগ অর্থাৎ শুভ চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। এই চতুর্গ্রহী রাজযোগ তৈরি হওয়ার কারণে যেই সকল রাশিগুলির জীবনে ভাগ্য বদলাতে চলেছে, ধন দৌলত বৃদ্ধি পেতে চলেছে, যাদের শুভ অর্থাৎ পজিটিভ দেখা দিচ্ছে, তাদের নাম আর দেরি না করে জানা যায়। প্রথমেই জানাবো, যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাপোর্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অপরকেও সাবস্ক্রাইব করার চেষ্টা করিয়ে দিন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, যে কোনো সমস্যা রয়েছে, সমস্ত সমস্যার একটাই সমাধান, তা হলো ইউনিক অ্যাস্ট্রোলজি। ইউনিক অ্যাস্ট্রোলজির কাছে সমাধান পেতে অবশ্যই 9475630334 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই চতুর্গ্রহী রাজযোগ অর্থাৎ মঙ্গল, শুক্র, বুধ এবং রাহুর এই যে মহামিলন আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভফল নিয়ে আসতে চলেছে। আপনাদের মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থানে গাঢ় প্রবল প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশন, লাভ, প্রফিটের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। যারা কাজ খুঁজছিলেন বা কাজের সাথে বেকার রয়েছেন, কাজের জন্য চেষ্টা চালিয়েছেন, তাদের ক্ষেত্রে জানাবো কাজ হবে এবং সেই সঙ্গে ব্যবসা ক্ষেত্রেও ভালো উন্নতি দেখা দিচ্ছে। নতুন বাড়ি, গাড়ি বা প্রপার্টি অর্থাৎ সম্পত্তি ক্রয়ের ইচ্ছা থাকলে তা এই সময়ের মধ্যেই কিন্তু পূর্ণ হতে চলেছে। যারা বেকার রয়েছেন সেই মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে জানাবো নতুন চাকরির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। আবার মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে পদোন্নতি দেখা দিচ্ছে, তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গাটা দেখা দিচ্ছে। ইচ্ছা অনুযায়ী পোস্ট, আপনি হয়তো যেই পোস্টে যেতে চাইছেন, ইচ্ছা রয়েছে সেই পোস্টে প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে। সেই সঙ্গে আপনাদের ধন বৃদ্ধি, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা, শেয়ার মার্কেটের জায়গাটা কিন্তু রয়েছে আপনি যদি মিথুন রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির কথা জানাবো সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো মীন রাশিতে এই মঙ্গল, বুধ, শুক্র এবং রাহুর যে যুক্তি
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনুকূল ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনার রাশির চতুর্থ স্থানে এই রাজযোগটি কিন্তু তৈরি হতে চলেছে। সমস্ত ধরনের সুখ সুবিধা ভোগ আপনারা কিন্তু পেতে চলেছেন। ধনুরাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, উন্নতির নতুন একটি সুযোগ সম্ভাবনা, প্রবল সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে। আপনজনদের কাছ থেকে সম্মান উপহার আপনি পেতে চলেছেন। আপনাদের ক্ষেত্রেও গাড়ি এবং সম্পত্তি কেনার প্রবল যোগ দেখা দিচ্ছে এই সময়। সেই সঙ্গে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির লাভ গাঢ়ভাবে সৃষ্টি হয়েছে। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেটার পজিশনে যেতে চলেছে। পরিবারের সঙ্গে পরিবারে আনন্দের বা আনন্দময় বা মনোরম একটি পরিবেশ আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে। পরিবারের মধ্যে আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনাদের ঘটবে এবং প্রপার্টি যারা অংশীদারিত্বের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকেও আপনাদের লাভের জায়গাটা কিন্তু রয়েছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাবো এই চতুর্গ্রহী রাজযোগ আপনাদের ক্ষেত্রে লাভবান হতে চলেছেন আপনি। আপনাদের রাশির নবম স্থানে এই রাজযোগটি তৈরি হতে চলেছে। এই সময়ে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন কর্কট রাশির জাতক। পৈতৃক সূত্রে সম্পত্তি দ্বারা লাভান্বিত হতে চলেছেন আপনারা। চাকরিজীবীদের ক্ষেত্রে পদপ্রতিষ্ঠা মান সম্মান বৃদ্ধির জায়গাটা দেখা দিচ্ছে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজগুলিতে অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে চলেছেন। পারিবারিক ক্ষেত্রে জীবন কিন্তু খুবই ভালো চলবে। সমাজে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে এই কর্কট রাশির জাতক জাতিকাদের দেশে বিদেশের যাত্রার একটি সুযোগ সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে। পদপ্রতিষ্ঠা, ভাগ্যের সাপোর্ট, ডেভেলপমেন্ট, অফিসে যে আপনার যে সিনিয়ররা রয়েছেন তাদের সাপোর্ট, টিম লিড করা আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে বা আপনাদের ইচ্ছা অনুযায়ী ট্রান্সফারের জায়গাটি রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, সাকসেস পাবেন। যে কোনো কাজে আপনি হাত দেবেন সেখান থেকেই সাকসেস কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য একদম অনুকূল সময় এবং আপনাদের ক্ষেত্রে অনলাইন কানেক্টিভিটিগুলো খুবই ভালো দেখা দিতে চলেছে। যারা শেয়ার মার্কেট, ট্রেন্ডিং বা আপনার স্টক মার্কেটের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার কিন্তু প্রফিট নিশ্চিতভাবে হবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে। বিদেশ যাত্রার একটি যোগ সৃষ্টি হয়েছে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। ভিডিওটি এই পর্যন্তই। 100 বছর পর সেই দুর্লভ মহামিলন ঠিক এই বছর তৈরি হয় এই 4টি রাশি টাকায় টাকা।